আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে 103 মিটারের বিশাল ছক্কা। চলতি বিপিএলে এটাই এখন সবচেয়ে বড় ছক্কা। বিশাল বিশাল ছক্কায় ভক্তদের মন জয় করলেন আফিফ। আফিফ আর উইলিয়াম বশিস্তর জোড়া 50-র ওপর ভর করে বিজয়দের রাজশাহীর বিপক্ষে লড়াকু পুঁজি পায় মিরাজদের খুলনা। রবিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। নাইম শেখকে সাথে নিয়ে ইনিংস শুরু করতে নামেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দ্রুত রান তোলার লক্ষ্যে ব্যাটিং করতে থাকেন মিরাজ ও নাইম। তাসকিনের বলে উড়িয়ে মারতে গিয়ে শূন্যে বল উঠিয়ে দেন নাইম। ক্যাচের সুযোগ তৈরি হয়, তবে মৃত্যুঞ্জয় বলে লাইনে ততক্ষণে যেতে পারেননি। হতাশ তাসকিন সেই সময় হারিয়ে ফেলেন মেজাজ। পরে জিশান আলম নাইমকে আউট করে দলের জন্য প্রথম সাফল্য এনে দেন। বোল্ড হয়ে বিদায় নেয় এই ওপেনার 14 বলে 2 ছক্কা 2 চারে করেন 27 রান। তাসকিনের বলে জোড়া ছক্কা হাঁকান মিরাজ, কিন্তু পরের বলেই কপাল পড়ে তার। দারুণ একটা ক্যাচ লুফে নেন জিশান। বিদায় ঘণ্টা বাজে খুলনার অধিনায়কের। 13 বলে 26 রান করে মাঠ ছাড়েন মিরাজ। দলটির ওজি ব্যাটার অ্যালেক্স রস রান আউটের শিকার হন মাত্র 1 রান করে। 6 ওভার শেষে 60 রান তুলতে 3 উইকেট হারায় খুলনা। 3 উইকেট হারানোর পর খুলনার হয়ে শক্ত হাতে হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব। সঙ্গী হিসেবে পান উইলিয়াম বশিস্তকে। আফিফের একের পর এক বড় বড় ছক্কায় খুলনার রানের চাকা থাকে বেজয় সচল। মার্ক দেয়ালের বলে ছক্কা হাঁকিয়ে আফিফ পূরণ করেন 50। তার ব্যাটেই বড় সংগ্রহের পথে হাঁটা দেয় দল। 20 ওভার শেষে রাজশাহীর বিপক্ষে চ্যালেঞ্জিং টোটাল পায় খুলনা টাইগার্স।